দেখে বড় কষ্ট লাগলো। মেদিনীপুরের নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন যিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব, তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ, কোথায় যাচ্ছে পরিস্থিতি বলো? অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে যিনার নাম বলছি উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানাদের উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। আমি ইসলামের পক্ষে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে বলেছি, আপনাদের অসুবিধা হয়েছে? এবারে যদি আমার বিরুদ্ধে কেউ বলে, তাকে প্রশ্ন করুন, ভাই আপনি আব্বাসের বিরুদ্ধে বললেন কেন? সে উত্তর দেবে, আব্বাস আমাদের দল টিএমসি বিজেপির বিরুদ্ধে বলে। এটাই তো উত্তর দেবে নাকি? তা তুই যদি টিএমসি বিজেপির বিরুদ্ধে বলার জন্য তোর যদি আমার উপরে রাগ হয়, তা তোর দিদি মুদি আমার ইসলামের বিরুদ্ধে বললে আমার রাগ হওয়াটা তো স্বাভাবিক। কথা কিছু বুঝাতে পারছি? তা তুই যাকে ভালোবাসিস তার বিরুদ্ধে বলেছি, তাই তোর রাগ হচ্ছে। তা আমি যাকে ভালোবাসি, আমার বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হওয়াটা স্বাভাবিক। তাহলে তুই দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমার বিরোধী করলি, আর আমি আল্লাহ রসুলের জন্য তোদের বিরোধী করলাম। লড়াইটা বুঝে আসছে? একটা রহমানের পক্ষে আর একটা শয়তানের পক্ষে। কে রহমানের পক্ষে, কে শয়তানের পক্ষে চিন্তা করে দেখো। একটা ভোট মনে রেখে দিও, তোমার ইসলামের দুশমনদের পক্ষে যাওয়া মানে তুমি তাকে শক্তিশালী করছো। তোমার ভোটে ক্ষমতা নিয়ে তোমার মসজিদ মাদ্রাসা ভাঙবে, কিয়ামত দিন জবাব দিতে হবে না? এটা মাথায় রেখে দিও। আপনি বলুন, আপনার যে দুশমন হবে তাকে যদি আমি সহযোগিতা করি, আপনি কি আমার উপরে খুশি হবেন? একটু হাঁকি না, বলুন না। আপনার যে দুশমন হবে, যে আপনার ঘর ভাঙবে, আপনার জমি দখল করবে, আর আমি যদি তাকে সাথ দিই, সহযোগিতা করি, তাকে বাঁচাবার চেষ্টা করি, আপনি কি আমার উপরে খুশি হবেন? তাহলে যারা আমার আল্লাহর ঘর ভাঙছে, ওয়াকাফ মিটাচ্ছে, মসজিদ মিটাচ্ছে, মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথে যদি কোনো পীর পীরজাদা আলেম উলামা সাথ দেয়, আমার আল্লাহ কি তার সাথ দেবে মনে হয়? সে কি মনে হয় আল্লাহর দিকে আছে? এগুলো বুঝতে হবে। মুনাফিক চিনার যদি আলামত না বোঝেন তাহলে কিন্তু ঠকতে হবে। আখিরি জামানা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের ঘরে। একজন জগৎ বিখ্যাত ইসলামের মুজাহিদ ছিলেন, যিনার নাম আমরা সবাই এক কথায় চিনি, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এই ওয়াকিয়াটা মন দিয়ে শোনেন। আজকের দিনের ইসলামের ভেতরে থাকা গাদ্দার গুলোকে চিনতে পারবেন। যতক্ষণ না গাদ্দার চিনবেন, ততক্ষণ মুসলমানের কখনো কামিয়াবি হবে না। কেন আমাদের ক্ষতি, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেন এই জমিনের ওপরে যে মুসলমানকে সামনাসামনি মোকাবেলা করে পরাজিত করতে পেরেছে। ইতিহাস বলছি, বাপ আদম থেকে নিয়ে আজকের দিনের পর্যন্ত ইতিহাস বলছি। একটা ইতিহাস দেখান কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে সন্তান মুসলমানদের ঘরে সামনাসামনি লড়াই করে মিটিয়ে দিতে পেরেছে। যতবার আমরা পরাজিত হয়েছি, যতবার আমরা মার খেয়েছি, যতবার আমাদের নুকসান ক্ষতি হয়েছে, ততবারই আমাদের ভেতরে থাকা মুসলিম লেবাসে, দাড়িতে, টুপিতে, জুব্বাতে নামে
এমন মুনাফিক গাদ্দারদের জন্যই কিন্তু আমরা ঠকেছি। তাই সালাউদ্দিন আইবির ইতিহাসটা মন দিয়ে শোনেন। আমার আম্মা বোনেরা আপনারাও শুনবেন। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীর সঙ্গে কারো রাগ নাই। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী কাউকে ভালোবাসে না, কারো সঙ্গে বন্ধুত্বও নাই। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি, যার সঙ্গে ঝগড়া করি, যার সঙ্গে আত্মীয়তা করি, যার সঙ্গে বিচ্ছেদ হই, এই সব কিছুর পিছনে আল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সেই ব্যক্তি, ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে, ঐক্য হয় কাউকে সাপোর্ট করে আল্লাহর জন্যে। সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাকসাদ কি থাকবে? আল্লাহ, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসে বসিয়েছে, সেই আল্লাহর জন্য সব কিছু করতে হবে। নিঃশ্বাসটা টানবো আল্লাহর জন্যে, নিঃশ্বাসটা ফেলবো আল্লাহর জন্যে। এই পরীক্ষার জন্যেই তো আল্লাহ বা দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের আব্বা জান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। এ ইব্রাহিম, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি তোমার বাচ্চাকে আমার জন্য কুরবানি করে দাও। আর 1 মাস 2-3 দিন পরে যে কুরবানিটা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এ যুবকেরা আল্লাহ পাকের খুশির জন্য নিজের বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য মিনাতে নিয়ে গিয়েছিল এবং চোখটা বেঁধে তরোয়ালটা চালিয়েছে। তরোয়াল যখন চালানো হয় রক্তাক্ত হয়ে গেছে, চোখটা খুলেছে, আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ, আমি ইব্রাহিম আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। কিন্তু যখনই জমিনের দিকে তাকালো, দেখতে লেগেছে একটা দুম্বা জবাই হয়ে পড়ে রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এই ইব্রাহিম রে, তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষাতে তুমি কামিয়াবি হয়ে গেছো। পাখাটাকে পুরো ঘুরিয়ে দিল। আমি এতে টানে সেরকম করে দাও। দাও। অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে বড় ধৈর্যের সাথে বড় পা ফেলতে হবে। আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আম্মা হাজেরা হুজুরকে পরীক্ষা নিয়েছিলেন। নির্জন জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, সেই জায়গায় দুধের বাচ্চাকে নিয়ে একা থাকার হুকুম আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর উপরে ভরসা রেখে আম্মা জান হাজেরা সেই জায়গায় থাকার মন স্থির করলেন। আমার আল্লাহ সেই জায়গাতে আজকে শহর, মক্কা শহর তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে পাশ হতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর এই মার খাবার কারণ কি? বসুন। না না, এই মার খাবার কারণ কি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের জিজ্ঞেস করলেন।
যে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের সংখ্যা বেশি হবে। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? নবী বলেছে। আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতদের ওপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এরকম হচ্ছে না হয়নি? মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে না হয়নি? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলে ভাইরা আমার। এই মাহফিল হলো, আপনারা আসলেন ইসলামের পক্ষে ও ইসলামের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে কিছু কথা বললাম, এতে আপনারা অখুশি হলেন নাকি? হাত তুলে সাক্ষী দেন, অখুশি হননি তো? ঠিক বলছেন তো? হাত নামান। ভালোবাসার নাম শুধু পক্ষপাতিত্ব করা নয়, ভালোবাসার নাম হলো তার বিরুদ্ধে যে বলবে তার বিরুদ্ধেও লড়াই করা। তাহলে আমি ইসলামের কে ভালোবাসি, ইসলামের পক্ষে যেমন বলবো, ইসলামের বিরোধী যে করবে তার বিরুদ্ধেও বলবো। কথা বুঝছেন তো ভাই? তাই বললাম, এই মাহফিলে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি দেন একটু। ছেলেরা যাচ্ছে, দেন, কেউ উঠাউটি করবেন না। এই উঠাউটি হচ্ছে কেন? দোয়াটা নেবেন না? বসেন, খবরদার বসেন, দেন, যার যা খুশি দেন। এখানে একটা জামাতও হবে, দোয়াবাদ, আপনারা রেডি হয়ে যাবেন, নামাজ পড়ে নেবেন। এই ঠান্ডা গরম হলেই ভাই আমার এই সমস্যা হয়ে যায়, এই সেলস্য যাকে বলা হয়, সেলস্য। দেন না, আগে দিতে, এখন তো হয়ে গেছে, আর কিছু করার নেই। ওটা দিয়ে প্রথম যখন ফোন করেছে দিত, তাহলে এই সমস্যাটা হতো না। কেন আমি গাড়িতে এসিতে এসছি, আর নামার পরেই গরম, ঠান্ডা গরম হয়ে গেল। আর এসি ছাড়া তো চাপার উপায়ও নেই, রাস্তায় পুরো লু চলছে। 1টা-1.5টার সময় যখন বেরোই, বাপরে বাপ, লু চলছে। দেন তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আসেন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, মেহেরবানি করে আল্লাহ যা কিছু বলালেন ইসলামের পক্ষে ও ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, আল্লাহ বলা কর্মতে কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিন। আল্লাহ, যে যেখান থেকে সে বসেছিল শুনলো, প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, এ মাহফিলকে কবুল করেন, মাহফিলের দাতাদের দানকে কবুল করেন, প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ, আপনি আমাদেরকে নামাজি, রোজাদার, হাজি, গাজী বানিয়ে দেন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দেন। আল্লাহ, আয় আল্লাহ, জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশা, আকাঙ্ক্ষা, বাসনাকে আপনি কবুল করেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশ ও আমার দেশবাসী সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ ভালো রাখেন। তামাম বিশ্বের বুকে আপনি শান্তি দেন, রহমত দেন। খাস করে আমার দেশ ও রাজ্যের মুমিন মুসলমানদের জান, মাল, ঈমান, ইজ্জতকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, তাদের মধ্যে আল্লাহ পরিবার বাচ্চাদের নিয়ে সব হাসি খুশিতে রাখেন। সবার মালিক আপনি, সবাইকে ভালো রাখেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে আমার ভাই নওশাদ ও তার সাথীদেরকে আপনি কামিয়াবি দেন। আল্লাহ, দেশ ও দশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ, আমার নলেজ সিটিকে আপনি কবুল করেন। নলেজ সিটিতে যত বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ, আপনার হাওয়ালায়, আপনার ভরসায় থাকি। আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। আমার মা বোনদের সংসারে শান্তি দেবেন, তাদের উপর রহমত করবেন। লোভ লালসাই পড়ে বাচ্চাদের শিক্ষা, বাচ্চাদের রুজি রুটি কারবার সব ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ, মা বোনদের বুঝার তৌফিক দিন। আজ ইসলামের দুশ্মনদের পরাজিত করে আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত
রহমত করে দয়া করে মানব প্রেমিক মানুষদেরকে কামিয়াবি দান করুন। হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার ভাইকে দেশ ও 10 মানুষ গরিব দুঃখীদের জন্য কাজ করার জন্য ক্ষমতা দান করুন। আমিন আমিন। আয় আল্লাহ, যে যা আসলে হাত তুলে যে কবুল করেন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও কিছু কথা বললাম। আশা করছি ভাইয়ের সাথে ছিলেন, ভাইয়ের সাথে আছেন, ভাইয়ের সাথে থাকবেন। হাত তুলে যেতে যেতে বলেন, থাকবেন তো নাকি? এখনো হাত তুলে একবার দেখান, থাকবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ। ওয়াকাবের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ওয়াকাবের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। নারে দিবে। আসসালামু আলাইকুম। যাদের উযু নাই উযু করে নেন। আর যদি আশপাশে মসজিদ থাকে সেখানে যদি যেতে চান সেখানেও চলে যান।